ঘরে প্রবেশ করার সময় একটি দোয়া পড়লে বৃষ্টির মতো রহমত নাজিল হবে, ওই ঘরের থেকে অভাব দূর হবে, আল্লাহ তাআলা ঘরের ভিতরে রিজিক বৃদ্ধি করে দিবেন। আমরা অনেকেই এখন অভাবের ভিতরে আছি, অনেকে টেনশনে আছি কিভাবে সংসার চালাবো, অনেক পরিবারের ভিতরে অভাব লেগে আছে। এই অভাবের কারণে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে। স্বামী ইনকাম সোর্স ভালো করতে না পারার কারণে অনেক স্ত্রী স্বামীর সাথে ঝগড়া লাগায় এবং দেখা যাচ্ছে সংসারের ভিতরে সুখ শান্তি আসতেছে না অভাবের কারণে। এই অভাব থেকে বাঁচার জন্য দোয়া করবেন এবং অভাব আসলে আপনি হতাশ হয়ে যাবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। এবং আমরা যে অভাব থেকে বাঁচতে পারি এজন্য ঘরে ঢোকার সময় এই দোয়াটা পড়বেন, তাহলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন এবং বৃষ্টির মতো আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, বরকত নাজিল করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রিজিকের জন্য আপনাকে কোথাও যেতে হবে না। মনে রাখবেন, আল্লাহ কিন্তু পাখিকেও রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা পাখিকে রিজিক দেন। পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় আর রাতের বেলা ভরা পেটে তার বাসায় ফিরে আসে। এই পাখিকে আল্লাহ তাআলা রিজিক দেন। পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহ নিজে বলছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপর এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। সুতরাং পাখিকে রিজিক দিবেন, আল্লাহ আপনাকে রিজিক দিবেন না। রিজিক নিয়ে টেনশন করবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং এই দোয়াটা ঘরে ঢোকার সময় পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়াটা যখন আপনি ঘরে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং এই দোয়াটা পড়বেন এবং অবশ্যই সালাম দেওয়ার চেষ্টা করবেন। দুঃখজনক হলেও সত্য, আমরা ঘরে ঢোকার সময় কেউই সালাম দেয় না। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, সন্তানরা পিতামাতাকে সালাম দেয় না। এই সালাম না দেওয়ার কারণে ঘরের ভিতরে বরকত থাকে না। কারণ যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় তখন সেই ঘরবাসীর জন্য শান্তির দোয়া করে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। ঘরে যদি কেউ নাও থাকে তারপর আপনি সালাম দিবেন, তাহলে ঘরের ভিতরে দুষ্ট জিন থাকলে সেটা বের হয়ে যাবে, শয়তান থাকলে সেটা বের হয়ে যাবে এবং ঘরের ভিতরে কোনো অশান্তি আসবে না। এজন্য ঘরে ঢোকার সময় সালাম দিবেন, ঘরে কেউ থাকুক আর না থাকুক আপনি জোরে শুনে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং সালাম দিবেন। এই সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যারা সালাম দেয় ঘরে ঢোকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারাকাতান তাইয়্যিবা, ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন, পবিত্র বরকত নাজিল করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। এজন্য অবশ্যই আমরা সালাম দিব এবং এই দোয়াটা পরে তারপরে ঘরে প্রবেশ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের ঘরের অভাব দূর করে দিবেন। একটা কাঁচা মরিচের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবেন।